আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন যে ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি মওজুদাতানি লা তাফনায়ান ওয়া লা তাবিদান। জান্নাত এবং জাহান্নাম এই দুটি আলোচনা আমরা করছিলাম। প্রথমে আমরা আলোচনা শুরু করেছিলাম জাহান্নামের। গত পর্বে আমরা আলোচনা করেছি জাহান্নামে কারা চিরস্থায়ীভাবে থাকবে। আমরা বলেছিলাম যে জাহান্নামে যারা চিরস্থায়ীভাবে থাকবে তারা হচ্ছে সব ধরনের কাফের। সব ধরনের কাফের বলতে বোঝাচ্ছে এটা, যারা আল্লাহ তাআলার ঈমানের যে আরকানগুলো আছে সেগুলি কোনোটার সাথে কুফরি করবে তারাই কাফের, ইসলামের আরকানগুলিকে অস্বীকার করবে তারাও কাফের। এই যত রকমের কুফরি আছে, কাফের যারা আছে, ইসলামের দৃষ্টিতে যারা কাফের বলে নির্ধারিত, এরা সবাই চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। এর মধ্যে আমরা বলেছিলাম যে কাফেরদের মধ্যে কিছু আছে মুশরিক কাফের, অর্থাৎ যারা শিরিক করে, আল্লাহর সাথে সরাসরি শিরিক করছে, আল্লাহ তাআলার ঈমান বিল্লাহর সাথে শিরিক যারা করছে, তারাও চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের কথা বলে দিয়েছেন, তারা চিরস্থায়ী জাহান্নামী এবং তারা খালেদান মুখাল্লাদান ফিয়া, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। তৃতীয়ত যারা চিরস্থায়ী জাহান্নামী তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকরা বাইরে প্রকাশ করে যা ভিতরে তার বিপরীতটি ধারণ লালন করে, এই জন্য তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। এই কুফরি, নিফাকি এবং শিরকি, এই তিনটি জিনিস কোন কোন জিনিসে মানুষকে এর মধ্যে নিয়ে যায়? গতবার আমরা বলেছিলাম যে তিনটি জিনিস সাধারণত মানুষদেরকে এই তিনটি কাজে প্রবৃত্ত করে। একটি হচ্ছে অহংকার। অহংকারের কারণে মানুষ শিরকে লিপ্ত হয়, অহংকার কারণে মানুষ কুফরি করে, অহংকার করার কারণে মানুষ নেফাকি করে। এর বাইরে পঞ্চম যে কাজটি মানুষ করে থাকে, যার কারণে মানুষ কুফরি, নেফাকি এবং শিরকের মধ্যে লিপ্ত হয় এবং তারা চিরস্থায়ী জাহান্নামী হয় অহংকার ছাড়াও, তা হচ্ছে যে তারা পথভ্রষ্টদের অনুসরণ করে চলে, পথভ্রষ্ট নেতাদের অনুসরণ করে চলে, অন্ধ তাকলিদ করে। যে তাকলিদ অর্থাৎ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, তারা বলতে থাকে যে আমরা আমাদের অনুসরণ করেছি পূর্বসূরীদের, যারা আমাদের নেতৃস্থানীয় ছিল তাদের অনুসরণ করেছি, ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে ছেড়েছে। এই ছয়টির পরে আরেকটি জিনিস মানুষকে পথভ্রষ্ট করে থাকে, সেটা হচ্ছে যে মানুষ আল্লাহ তাআলার বিধানগুলোকে অস্বীকার করে এবং সেগুলোকে কখনো মেনে নিতে চায় না। অর্থাৎ যে সমস্ত তাকালিফ শারঈয়া আল্লাহ তাআলা দিয়েছেন, তাকলিফগুলো, সেগুলোকেও তারা অস্বীকার, সেগুলো তাদের জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন এর জন্য যে জাহান্নামীদের বলবে, জান্নাতীরা, যে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকারে কে পৌঁছালো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবো যে আমরা তো সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের খাওয়াতাম না। আমরা ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতকে অস্বীকার করতাম। তাহলে শুধু অন্ধ অনুসরণের সাথে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো অস্বীকার করা, সেগুলিকে না মানা এবং সেগুলির সাথে তারা অতিরিক্ত আল্লাহ তাআলার যে আখিরাতে কিয়ামত রেখেছে সেটাকে অস্বীকার করেছে, এই সবই কারণ তারা জাহান্নামে যাবে। ছয়টি কাজ ওই সমস্ত লোকদেরকে জাহান্নামে নিয়ে যাবে, যারা কুফরি করবে, শিরিক করবে, নেফাকি করবে, যারা অহংকার করবে, যারা তাদের নেতাদের অনুসরণ করে দ্বীন ইসলাম থেকে দূরে সরে, তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। অনুরূপভাবে যারা আখিরাতকে অস্বীকার করবে তারাও জাহান্নামে যাবে। কোরআনে কারীমে স্পষ্ট ঘোষণা এসেছে। আমরা এই বিষয়গুলো গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ওই সমস্ত লোকদের যারা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে না, তবে তারা জাহান্নামে যাবে, কিন্তু তাদের যখন শাস্তি ভোগ হয়ে যাবে তখন তারা আবার সেখান থেকে বের হয়ে আসবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বিভিন্নভাবে তাদের কথা তুলে ধরেছেন, তাদেরকে জাহান্নামের কথা যাওয়ার কথা বলেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গুনাহের কারণে কাউকে জাহান্নামের কথা বলেছেন, এই জন্য কিন্তু তাদেরকে চিরস্থায়ী বলা হয়নি। আমরা এই জন্য প্রথমে উল্লেখ করতে চাই ওই সমস্ত লোকদেরকে যারা জাহান্নামে যাওয়ার ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল ঘোষণা করেছেন তারা জাহান্নামী, কিন্তু তাদেরকে চিরস্থায়ী হওয়ার কথা ঘোষণা করা হয়নি। এর মধ্যে ওই সমস্ত লোকগুলো চিরস্থায়ী জাহান্নামী হবে না, কিন্তু জাহান্নামী হবে বা জাহান্নামের ঘোষণা আসছে তারা জাহান্নামে যাওয়ার ব্যাপারটি, তারা হচ্ছে প্রথম যে দলটি, তারা হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরোধী পথে চলবে, সুন্নাহর বিপরীত কাজ করবে এবং এর কারণে তারা জাহান্নামে যাওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই গোষ্ঠী কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হিসেবে বিবেচিত হবে না, যদি না তাদের মধ্যে কুফরি এবং শিরকি পাওয়া যাবে।
এর মধ্যে প্রথম হচ্ছে যারা সুন্নাহ বিরোধী সমস্ত ফেরকাগুলো আছে, ফেরকাগুলো তারা জাহান্নামে যাবে, তবে চিরস্থায়ী হবে না। চিরস্থায়ী হবে শুধুমাত্র তাদের কুফরি এবং নিফাকি এবং শিরকি থাকলে তখন চিরস্থায়ী হবে। এর বাইরে অন্যান্য সুন্নাহ বিরোধী, শরীয়ত বিরোধী চলার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম পদ্ধতি অনুসরণ না করার কারণে তারা জাহান্নামে যাবে। যতদিন আল্লাহর ইচ্ছা ততদিন সেখানে থাকবে, আর আল্লাহ তাআলা ইচ্ছা করে তাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্য প্রথম হচ্ছে যারা ফেরকা বন্দি করে তারা সুন্নাহ বিরোধী ফেরকাগুলো। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে দাঁড়ালেন, তারপর তিনি খুতবা ভাষণ দিলেন। ভাষণ দিয়ে বললেন, আলা ইন্না মান কানা ক্বাবলাকুম মিন আহলিল কিতাব ইফতারাকু আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ। জেনে রাখো তোমাদের আগে যারা আহলে কিতাব ছিল তারা 72 ভাগে বিভক্ত হয়েছে। ওয়া ইন্না হাযিহিল মিল্লাহ সাতাফতারিকু আলা 73, এই উম্মত 73 ভাগে বিভক্ত হবে। সিনতাইন ওয়া সাবঈনা ফিন্নার, তাদের মধ্যে 72 দল থাকবে জাহান্নামে। ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, এক দল থাকবে জান্নাতে। ওয়াহিয়াল জামা, আর সেটা হচ্ছে জামা, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেটার মধ্যে থাকবে সেটা ব্যতীত আর বাকি সবাই জাহান্নামে যাবে। এখানে দেখা গেছে যে কুল্লুহা ফিন্নার বলা হয়েছে, অর্থাৎ সবগুলোই জাহান্নামে যাবে বলা হয়েছে, কিন্তু জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে একথা কিন্তু বলা হয়নি। এর অর্থ হচ্ছে এর মধ্যে যারা এরকম ভুল করবে, অন্যায় করবে, মৌলিকভাবে তাদের ঈমান ছিল, মৌলিকভাবে শিরিক মুক্ত ছিল, কুফরি করেনি, নেফাকি করেনি, বা মুনাফিক হিসাবে না, ভুল করে অন্যায় করেছে, ইজতিহাদি ভুল করেছে, এই জাতীয় লোকগুলো যদি জাহান্নামে যায়ও তারা চিরস্থায়ীভাবে সেখানে থাকবে না, বরং যে কোনো সময় আল্লাহর রহমতে তারা সেখান থেকে বের হয়ে আসবে। তাহলে এই ফেরকাবন্দি জাহান্নামে যাওয়ার একটা কারণ, কিন্তু চিরস্থায়ী হওয়ার কারণ নয়। এই জন্য যদি না তাদের কাছে শিরক, কুফরি বা নেফাকি থাকে। দ্বিতীয়, ওই সমস্ত সম্প্রদায় যারা জাহান্নামে যাবে বলে কোরআনে কারিমে আসছে, ওই সমস্ত যারা তাদের এলাকায় বা তাদের নিজস্ব যেখানে তারা বাসস্থান সেখানে কুফরি হতে দেখছে, কুফরির কারণে দিন পালন করতে পারছে না, তারপরেও তারা সেখান থেকে হিজরত করেনি। অর্থাৎ দিন পালন হচ্ছে, তারা দুনিয়াকেই বেশি গুরুত্ব দিয়েছে, দুনিয়াতে বসবাসকে বেশি গুরুত্ব দিয়েছে। অনেকেই দেখা যায় বর্তমান তার উল্টোটাই, অনেক দেখা যায় ভালো জায়গা থেকে তারা কুফরি এবং কাফের দেশে হিজরত করে যায়, সেখানে অথচ দিন পালন করতে পারে না, তারপরে তারা সেখান থেকে হিজরত করে তারা ইসলাম যেখানে আছে সেখানে হিজরত করে যায় না। অথচ এটাই হচ্ছে তাদের আযাবের একটি কারণ বলে কোরআনে কারিম আল্লাহ ঘোষণা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, নিশ্চয়ই যাদেরকে মালায়েকারা মৃত্যু দেয়, যালিমি আনফুসিহিম, এমত অবস্থায় তারা নিজেদের উপর জুলুম করছে। ক্বালু ফীমা কুনতুম, বলা হবে তোমরা কোথায় ছিলে? ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, তারা বলে যে আমরা দুনিয়ার বুকে নিগৃহীত ছিলাম। ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, তখন ফেরেশতারা বলবে তোমরা আল্লাহর দুনিয়া কি প্রশস্ত ছিল না? বা তুহাজিরু ফিহা, তাতে করে তোমরা সেখানে হিজরত করে যেতে পারতে। বা উলাইকা মাওয়াহুম জাহান্নামু ওয়া সাআত মাসীরা, তাদের পরিণাম হবে জাহান্নাম এবং সেটা কতই না নিকৃষ্টতম প্রত্যাবর্তন স্থল। ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল ওয়ালদান লা ইস্তাতিউনা হিলাতান ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা, তবে নারী এবং দুর্বল পুরুষ এবং সাধারণ ছোট বাচ্চা, এরা যারা পথ পায় না, কোনো হিলা নেই, যাদের পথ পায় না, যারা বের হওয়ার কোনো রাস্তা নেই, তাদের কথা আলাদা। এরা ব্যতীত অন্যদের জন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা মাওয়াহুম জাহান্নামু ওয়া সাআত মাসীরা, তাদের পরিণাম হবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম এবং সেটা অত্যন্ত নিকৃষ্টতম সে প্রত্যাবর্তন স্থল। তাহলে বোঝা গেল যে আল্লাহর দিন যেখানে প্রতিপালন করা যায় না সেখান থেকে হিজরত না করলে, সেখানে অবস্থান করলে সেটা জাহান্নামে যাওয়ার একটি কারণ। অনুরূপভাবে জাহান্নামে যারা যাবে তৃতীয় একটি গোষ্ঠী, সেটা হচ্ছে যারা বিধিবিধানে জুলুম করে, আল্লাহর বিধান প্রবর্তন করেন, আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে, শরীয়তের বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে এবং যারা ইনসাফের বিরোধী কাজ করে, তারা জাহান্নামে যাবে বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ইনসাফ এবং আদলের, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন এবং তিনি নির্দেশ এটাও দিচ্ছেন যাতে আল্লাহ তার বিধান সব জায়গায় প্রতিপালিত হয়, সব জায়গায় তার বিধান বাস্তবায়িত হয়। কিন্তু এর বিপরীতটা করলে কী হবে তিনি সেটাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে যাতে করে আমানত তার মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়, আর যখন তোমরা বিচার করবে মানুষের মাঝে তখন যেন ইনসাফের সাথে তাদের মধ্যে বিচার কার্য পরিচালনা করো। এর সাথে সংশ্লিষ্ট হাদিস রয়েছে, যেখানে বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুদাতু সালাসা, বিচারক 3 শ্রেণীর, ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন নার, এক শ্রেণী জান্নাতে যাবে, 2 শ্রেণী জাহান্নামে যাবে। ফাআমাল্লাযী ফিল জান্নাহ ফারাজুলুন আরাফাল হক ওয়া কাদা বিহি, যারা জান্নাতে যাবে তারা হচ্ছে
যারা হক জেনেছে এবং সেটা অনুসারে বিচার করেছে। ওয়ারাজুল আরাফ আল হক ফাজারা ফিল হকমে, আর সেও জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে যে ব্যক্তি হক জেনেছে কিন্তু জুলুম করেছে, হকের বিপরীত কাজ করেছে। ওয়ারাজুল কাদা আলিন্নাস আলা জাহলিন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে ব্যক্তি মানুষের সাথে না জেনে মানুষের বিচার কার্য পরিচালনা করেছে ফাফিন্নার, হাদিসে এটা আসছে। অর্থাৎ যারা হক জেনে হক অনুসারে বিচার করবে সে জানা যায়, বাকি যারা হক না জেনে বিচার করবে অথবা হক জেনে জুলুম করবে তারা উভয়ে জাহান্নামে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য একটি কারণ হচ্ছে শরিয়া বিরোধী বিধিবিধান পরিচালনা করা, শরিয়া বিরোধী বিধিবিধান অনুসারে মেনে নেওয়া, শরিয়া বিরোধী বিধিবিধান না জেনে অথবা জেনে জুলুম করে সে বাস্তবায়ন করা জাহান্নামে যাওয়ার একটি কারণ। চতুর্থ যে কারণে জাহান্নামে যাবে বলে হাদিসে এসেছে সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যাচার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাচার বিভিন্ন হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকযিবু আলাইয়া ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া ইয়ালজুন নার, তোমরা আমার উপরে মিথ্যাচার করো না, কারণ আমার উপর যে মিথ্যাচার করবে সে জাহান্নামে যাবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল, যে ব্যক্তি আমি যা বলিনি এমন কথা বলবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু ফিন্নার, সেই জন্য জাহান্নামে তার স্থান নির্ধারণ করে নেয়, তার বাসস্থান নির্ধারণ করে নেয়। তাহলে বোঝা গেল জাহান্নামে যাওয়ার জন্য একটি কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা কথা বলা বা মিথ্যা হাদিস রচনা করা বা মিথ্যা কথা বানিয়ে বলা বা যেটা জেনে না জেনে তার উপর মিথ্যা চালিয়ে দেওয়া, এইগুলো জাহান্নামে যাওয়ার একটা কারণ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপরে ইচ্ছা করে মিথ্যা কথা বলবে জাহান্নামে যেন তার বসার জায়গা নির্ধারণ করে নেয়, অর্থাৎ জাহান্নামে তার স্থান নির্ধারণ করে নেয়। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবান আলা আহাদিন, আমার উপর মিথ্যা কথা বলা তোমাদের কারো মিথ্যা কথা বলার মতো এরকম নয়, বরং আরও ভয়াবহ। ফামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি আমার উপর মিথ্যাচার করে ইচ্ছা করে সেই জন্য জাহান্নামে তার বাসস্থান নির্ধারণ করে নেয়। তাহলে বোঝা গেল যে জাহান্নামে যাওয়ার একটি কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যাচার বা তার উপরে মিথ্যা বানিয়ে কথা বলা বা না জেনে তার উপরে হাদিস বলে চালিয়ে দেওয়া। অনুরূপ পঞ্চম যে কারণে জাহান্নামে যাওয়ার কথা কোরআন এবং হাদিসে এসেছে সেটা হচ্ছে আল কিবির বা অহংকার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসে তিনি বলেছেন, ইয়াকুল্লাহ আযজা ওয়া জাল্লা, মহান রব্বুল আলামিন বলেন, সেটা হাদিসে কুদসি বলেন, আল কিবরিয়া ও হৃদাই, কিবরিয়া বা অহংকার হচ্ছে আমার চাদর, আল আজমত ইজারি, আর মহত্ব বা বড়ত্ব হচ্ছে আমার ভূষণ। ফামান নাযাআনি ওয়াহিদা মিনহুমা, যদি কেউ আমার এই দুটির কোনো একটি নিয়ে টানাটানি করে, আদখালতুহুন নার, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। ওয়াফি রিওয়ায়াতিন আযাকতুহুন নার, আমি তাকে জাহান্নামের অগ্নির স্বাদ আস্বাদন করাবো। রাওয়াহু মুসলিম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে অনুরূপ এক হাদিসে আসছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকাল যারাতিন মিন কিবির, জাহান্নামে থাকবে, জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করার সুযোগ থাকবে না ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরে সামান্যতম কোনো অহংকার রয়েছে। ফাকাল রাজুলুন, তখন এক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা থাওবু হাসানান, একজন লোক পছন্দ করে তার কাপড়টা যেন সুন্দর হয়, নালু হাসান, তার জুতা যেন সুন্দর হয়, সেটাকে অহংকার অন্তর্ভুক্ত কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দর পছন্দ করেন। আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, নিশ্চয়ই অহংকার হচ্ছে হক ঠেলে দেয়া, হককে গ্রহণ না করা, ওয়া গামতুন নাস, মানুষের প্রতি অবজ্ঞা পোষণ করা, মানুষের প্রতি অবজ্ঞা দেখানো হচ্ছে, সেটাই হচ্ছে কিবির। এই জাতীয় অহংকার বা কিবির যার থাকবে সে জাহান্নামে যাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। ষষ্ঠ যে কাজটির কারণে মানুষ জাহান্নামে যাবে বলে হাদিসে এসেছে, কোরআনে কারিমে এসেছে, সেটা হচ্ছে বিনা কারণে বা বিনা অপরাধে কাউকে হত্যা করা, আর নাহক কাউকে হত্যা করা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, কেউ যদি কোনো ইমানদারকে ইচ্ছা করে হত্যা করে তার পরিণাম হবে জাহান্নাম, সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর ক্রোধান্বিত হবেন, তার লানত বর্ষণ করবেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য কঠোর শাস্তি রেখেছেন। এখানে খালিদান ফিহা এর অর্থ হচ্ছে যে তিনি চিরস্থায়ীভাবে থাকবে যদি না আল্লাহর বিপরীত চান, অথবা ঈমান হারা হয়ে গেলে চিরস্থায়ীভাবে থাকবে। আর যদি ঈমানদার হয় চিরস্থায়ী থাকবে না, তবে সে জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহর দ্বীনে তিনটি জিনিস ব্যতীত আর কোনো কারণে কাউকে হত্যা করার অনুমতি দেওয়া হয়নি। একটি হচ্ছে যদি কেউ বিবাহিত
বেবিচারী, তার জন্য হত্যা হচ্ছে পাথর মেরে হত্যা করা, সেটা হাদিস দ্বারা অনুমোদিত, কোরআন এবং হাদিস দ্বারা অনুমোদিত। অনুরূপভাবে দ্বিতীয়টি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর দিন ছেড়ে অন্য দিন গ্রহণ করেছে, তার মুরতাদের শাস্তি, সেটাও হাদিস দ্বারা প্রমাণিত, তার হত্যা করার অনুমতি রয়েছে রাষ্ট্রের। অনুরূপভাবে আরেকটি হচ্ছে যে কেউ অন্য কাউকে হত্যা করবে, এর বিনিময়ে হত্যা করা, এর বাইরে অন্য কাউকে হত্যা করার শরীয়ত অনুমোদন করেনি, এই জন্য তাদেরকে হত্যা করা যায় না, হাদিসে সেটা সুস্পষ্টভাবে রয়েছে। এই জন্য কেউ যদি হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করলে তাহলে সে জাহান্নামে যাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেটা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, লা ইয়াজালুল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান। একজন ঈমানদার সবসময় তার দ্বীনের মধ্যে একটা ছাড়ের মধ্যে থাকে, অর্থাৎ তার কোনো না কোনো বাঁচার সুযোগ থাকে, মা লাম ইউসিব দামান হারামান, যতক্ষণ না সে হারাম কোনো রক্ত প্রবাহিত করবে, অর্থাৎ বিনা কারণে কাউকে হত্যা করবে, সে কারণে সে জান্নাতে যাওয়ার আগে জাহান্নামে যাবে, সেখানে সে সেটার শাস্তি ভোগ করবে। অন্য এক হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াজ্জাহাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। যখন দুজন মুসলিম তাদের তরবারি নিয়ে মুখোমুখি দাঁড়ায়, তখন হত্যাকারী এবং হত্যাকৃত উভয় জাহান্নামে যাবে। ক্বালা ফাকুলতু আও কিলা ইয়া রাসূলুল্লাহ, তখন বর্ণনাকারী বলেন, আমি বললাম অথবা বলা হলো, হে আল্লাহর রাসূল, হাযাল কাতিল ফামা বালুল মাকতুল, এ তো হত্যাকারীর বিষয়, কিন্তু যা হত্যাকৃত তার অপরাধ কিসের? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি, কারণ সে তার সাথীকে হত্যা করার প্রতি লালায়িত ছিল, সে চাইছিল তার সাথে হত্যা করতে, পারে নাই বোধহয়, সেই জন্য সে পারেনি বলে এই জন্য সে বেঁচে গেছে, কিন্তু সে তো হত্যা করার ইচ্ছা করেছিল, এই জন্য সেও জাহান্নামে যাবে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে যদি কেউ জানতে চায় যে কোন জায়গাতে কেন প্রথম দুনিয়ার বুকে কখন হত্যার শাস্তিটি প্রবর্তিত হয়েছিল, হত্যার শাস্তিটা কি, কত কঠিন ও ভয়াবহ, তাহলে আয়াতটি যেন তেলাওয়াত করা হয়। সেগুলো আছে, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখির ক্বালা লা আকতুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদি লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। এই আয়াতগুলো প্রমাণ করছে যে ব্যক্তি কাউকে হত্যা করবে সে জাহান্নামে যাবে। কোরআন আয়াতগুলোর অর্থ হচ্ছে এটা যে আল্লাহ তাআলা বলছেন তার নবীকে যে আপনি তেলাওয়াত করুন তাদের উপরে আদমের দুই সন্তানের বিষয়টি, যারা দুজনেই আল্লাহর দরবারে কোরবানি পেশ করেছিল, একজনের কোরবানি গ্রহণ করা হয়েছিল, একজনের কোরবানি গ্রহণ করা হয়নি। তখন যার কোরবানি গ্রহণ করা হয়নি সে বলছে, যার কোরবানি গ্রহণ করা হয়েছে তাকে বলল যে আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন ওই যে যার কোরবানি গ্রহণ করা হয়েছে সে বলল যে আমাকে হত্যা করার কি আছে, আমার তো কবুল হয়েছে, এই জন্য ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু মুত্তাকিদের থেকে কবুল করেন, সুতরাং আমাকে তুমি কেন হত্যা করবে? যদি তোমায় আমার দিকে হাত তোলো মারার জন্য, আমি তোমার দিকে হাত বাড়াবো না, আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তারপর কোরআনে কারীম বলছেন আল্লাহ তাআলা, ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিনাস সাবিনা ওয়া যালিকা জাযাউয যালিমিন। তখন ওই দ্বিতীয় যার কোরবানি কবুল হয়েছিল, যাকে হত্যা করা হয়েছিল, সে বলেছিল তখনই বলেছিল যে আমি চাই তুমি আমাকে মারার কারণে আমার গুনাহ এবং তোমার গুনাহ নিয়ে জাহান্নামে তুমি যাবে, সেটা হচ্ছে জালেমদের প্রতিফল। এর অর্থ হচ্ছে যারা কাউকে অন্যায়ভাবে হত্যা করবে তারা জাহান্নামে যাবে। অনুরূপভাবে অন্যায়ভাবে হত্যা করে জাহান্নামে যাওয়ার পাশাপাশি আরও বেশ কিছু গুনাহ আছে যেগুলোর কারণে মানুষ জাহান্নামে যাবে। এর মধ্যে একটি হচ্ছে সুদ খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদ খাওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা যারা সুদ খাবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যারা এই আল্লাহর নির্দেশ আসার পরেও যারা সুদ খাবে আবার ফিরে আসবে সুদের দিকে, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফান মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করে যাতে তোমরা সফল কাম হতে পারো, আর সেই আগুনকে ভয় করো যে আগুন কাফেরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, তিনি বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। এর মধ্যে তিনি বললেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, যেটা চিরস্থায়ী জাহান্নামের কারণ। ওয়াসসিহর, জাদু শিরক হিসেবে সেটাও চিরস্থায়ী জাহান্নামের কারণ। ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর এমন নফসকে হত্যা করা যে নফসকে হত্যা করা হারাম ঘোষণা করেছেন, অবৈধভাবে তাকে হত্যা করা,
সেটাও জাহান্নামে যাওয়ার কারণ। ও আকল রিবা, এবং সুদ খাওয়া সেটাও জাহান্নামে যাওয়ার কারণ। আকল মাল ইয়েতিম, এবং ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা সেটাও জাহান্নামে যাওয়ার কারণ। ওয়াত্তাওয়াল্লি ইয়া মজাহ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে বেড়ানো সেটাও জাহান্নামে যাওয়ার কারণ। ওয়াকাসফুল মুহসিনাত আল গাফিলাত আল মুমিনাত, অনুরূপভাবে ইমানদার নারী, যে সমস্ত অত্যন্ত পবিত্র নারী, যাদের কোনো চিন্তা, যারা অন্যায় কিছু করেনি তাদেরকে অপবাদ দেয়া, এটাও জাহান্নামে যাওয়ার কারণ। অনুরূপ জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে যে মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। কোরআন কারিমে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুন তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা ফাসাউফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলছেন যে, হে ঈমানদারগণ, তোমরা বাতিলের সাথে মিশিয়ে তোমাদের হালাল সম্পদকে নষ্ট করো না এবং সেটাকে তোমরা খেয়ে ফেলো না। যদি তিজারা এবং সন্তুষ্টি চিত্তে না হতে আরেকজনের সম্পদ তোমাদের জন্য হালাল হতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি এটা করবে সে জাহান্নামে যাবে, সেখানে তাকে দগ্ধ করা হবে। এটা আল্লাহর জন্য সহজ। তাহলে বোঝা গেল যে অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা সেটা জাহান্নামে যাওয়ার কারণ। আমরা এই বিষয়ে আরও কী কারণে মানুষ জাহান্নামে যায় সে বিষয়গুলো নিয়ে পরবর্তী কোনো পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।